নান ক্যান সে সো, এখানে কিন্তু দেখো একটা ড্যাশ দিয়েছে, ড্যাশ দেওয়ার পরে ফিল ইন উইথ কোশ্চেন ট্যাগ দিয়ে কিন্তু পূরণ করতে বলছে। এবং আমরা অলরেডি দেখেছি যে এখানে একটা দেখছি যে কোশ্চেন আছে, তার মানে এখানে একটা কোশ্চেন ইউজ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি, নান ক্যান সে সো, কেউ এটা বলতে পারে না, কেউ এভাবে বলতে পারে না। তো এর সঙ্গে কি ট্যাগটা ব্যবহার করা যেতে পারে, ক্যান আই, আমি কি, ক্যান হি, সে কি, ক্যান ইউ, তুমি কি, ক্যান দে, তারা কি। এবার দেখো আমরা যে কোশ্চেন ট্যাগগুলো জানি, কোশ্চেন ট্যাগের কিন্তু নিয়মটা হচ্ছে যদি প্রথমে নেগেটিভ থাকে, নান ক্যান সে সো, তাহলে এখানে কিন্তু আমাদের অলরেডি যে ওয়ার্ডটা বসে সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্স বসে, পজিটিভ ওয়ার্ড বসে। এখানে যদি এনিওয়ান থাকতো তাহলে সেখানে কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড বসাতে হতো। কিন্তু এখানে যেহেতু নান আছে, তার মানে এখানে কিন্তু এই পজিটিভ ওয়ার্ডগুলো আছে, আমরা সেগুলোকে ব্যবহার করছি। এবার সমস্যা সেটা নয়, সমস্যাটা হচ্ছে আমাদের যে নান থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে। দেখো নান ক্যান সে সো যখন থাকবে এরকম ওয়ার্ড, তখন কিন্তু এই নান মানে কিন্তু নানের, যখনই আমরা বিপরীতে ভাবছি যে নানের নান কিন্তু কেউ না, কেউ না মানে হচ্ছে কেউ নাকে যখন আমরা অ্যান্সার করে করছি তখন কিন্তু সবাই, তার মানে সবাই বলতে এখানে আমরা ব্যবহার করব অনেক কয়েকজন। তাহলে ক্যান আই এটাও ব্যবহার হচ্ছে না, ক্যান হি এটা ব্যবহার হচ্ছে না, ক্যান ইউ তুমি ব্যবহার হচ্ছে না, ক্যান দে এটা কিন্তু আমাদের ব্যবহার করছে। যে কেউ এভাবে বলতে পারে না, তারা কি পারে, এভাবে কিন্তু আমাদের অ্যান্সারটাকে সাজিয়ে নিতে হবে। যে তারা কি পারে, কেউ বলতে পারে না, মানে আমরা এর মধ্যে কিন্তু একটা থার্ড পার্সন পাচ্ছি। দেখো ইউ দিয়ে কিন্তু দুটোই হয়, সেকেন্ড মানে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, তুমি হয় তোমরা হয়। কিন্তু এখানে যেহেতু নান বলতে এখানে সেন্সটা থার্ড পার্সনের আসে, তাহলে কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে দে। তাহলে হচ্ছে নান ক্যান সে সো, এটাকে আমরা যদি ট্যাগ কোশ্চেনে ইউজ করি অবশ্যই খেয়াল রাখবে যে এই ট্যাগ কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার আসবে ক্যান দে। তাহলে